স্বাগতম জানাই এবং আমরা সবাই যারা কাজে কাজ দিই একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশ গঠন করার জন্য সকল রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে পারে আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। সকলে বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আমার আসেন, আমি আপনাদের সকলকে কোরআন কারীম থেকে আলোচনা করছিলাম যে কোরআন কোন ব্যক্তির না, কোরআন কোন দলের না, কোরআন কোন নির্দিষ্ট জাতির না, যে কোরআন পাঠিয়েছেন আল্লাহ সকল মানুষের হেদায়েতের জন্য, ঠিক না? এখানে যারাই আসবে তারা হেদায়েত পাবে, কোরআন যারাই মানবে তারা আল্লাহর পাবে, আর এর বিরুদ্ধে আচরণ যারা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে কবরে, তারাই বিপদে পড়বে আখিরাতে। এখন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আপনারা দুনিয়া চান না আখিরাত চান? জোরে বলেন। যদি আখিরাত চান, দুনিয়ার শক্তি, দুনিয়ার ক্ষমতার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করতে হবে, স্ত্রীর মায়া ত্যাগ করতে হবে, বিবাহ বাচ্চার মায়া ত্যাগ করতে হবে, বাপের মায়া ত্যাগ করতে হবে, ভাইয়ের মায়া ত্যাগ করতে হবে। ইমানদার যদি হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, শুধুমাত্র কেবলমাত্র কলিজায় মুহাব্বত থাকবে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, ঠিক না? এর বাইরে অন্য নেতা নেত্রীর মুহাব্বত যদি থাকে তাহলে খাঁটি ইমানদার হওয়া যাবে। কারণ নবীজি স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পিতামাতা, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে যদি বেশি ভালোবাসতে পারো, বেশি মহব্বত যদি না করতে পারো, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। এবার আপনি চিন্তা করেন, আপনার কলিজায় রাসূলের মহব্বত কতটুকু আছে? আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম, আমাদের এত বড় লাগবে কার, এত কি নাই থেকে গেছে। আপনি দুনিয়ার সব বোঝেন, আপনি আখিরাত বোঝেন না। কথা বলেন। দুনিয়ার শিলুকে বিকে খাওয়া কিভাবে খাইতে হবে সব বোঝেন, কিভাবে দুর্নীতি করে বিদেশে বাড়ি করতে হবে সেটা বোঝেন, কিভাবে মিথ্যা মামলা সাজিয়ে আরেকটা জেলে ঢুকাতে হবে আপনি সব বোঝেন। আপনি আখিরাত বোঝেন না। আপনার মতো বেঈমানকে শায়েস্তা হবে কবরে, আখিরাতে কথা বলেন, ঠিক না? আল্লাহ আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখানে আমাদের উস্তাদেরা বসে আছেন, আমাদের স্যারেরা বসে আছেন, আমাদের গাইডলাইন রাহাবারেরা বসে আছেন, তাদের সামনে কথা বলা বড় মুশকিল। তারপর আমি দৃঢ়তার সাথে বলছি, যদিও এত কঠিন কথা বলা আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি বলছি না, বলছেন কে? যদি বলেন, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এখানে যারা আমরা বসেছি, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, হাজার হাজার সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সেরা বানিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। বিবেক কি একেবারে মুছে গেল আমাদের? বিবেক কি একেবারে নষ্ট হয়ে গেল আমাদের? আমরা যে আল্লাহর সৃষ্টির সেরা জাতি, আমরা যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ জাতি, আমরা সম্মানিত জাতি, আমরা আল্লাহ আমাদের জীবনটা তার নিজ হাত দ্বারা তৈরি করেছেন, আমাদের চেহারা বড় আল্লাহ হাত বুলিয়েছেন, সেই জুবান দিয়ে মিথ্যা কথা বলেন, সেই জুবান দিয়ে অসত্য কথা বলেন, মানুষকে গালিগালাজ করেন, জবাব দিয়ে লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে চিল্লায় বলুন, ঠিক না? এই জন্য আসুন, কবরে যদি বাঁচতে চান, আখিরাতে যদি বাঁচতে চান, আসুন আমাদের দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে আল্লাহর জন্য কাজ করা লাগবে, পরকালের জন্য কাজ করা লাগবে। তাছাড়া আল্লাহর পথ যাবে না রে বন্ধু। সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য 5 বছর, 10 বছর, 20 বছর, 41 সাল, কত স্বপ্ন আমাদের ছিল। কথা বলে, ঠিক না রে? কি করেছে, কি করেনি তারা? 41 সাল ক্ষমতায় থাকার জন্য তারা কি করেনি? আইনা ঘাট তৈরি করেছে, কোন ঘর তৈরি করেছে, ভুল করেছে, ভুল করেছে, বছরের পর বছর আলেমদেরকে জেলে বন্দী করেছে, যারা কথা বলেছে তাদেরকে পুরস্কার দিয়েছে, যারা সমাজে নেতৃত্ব দিয়েছে তাদের কণ্ঠ চেপে ধরেছে, বাড়ি ছাড়া
প্রিয় বন্ধুরা, আমার বসে এখানে আমার সময় কম, আমি 9টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অল্প সময় আমার ইচ্ছা ছিল থাকবো বেলাক্ষণ, কিন্তু আমার আগের থেকে বাইরে দেওয়া থাকার কারণে ভাইয়েরা আমার কাছে গিয়েছিলেন, সিরাজুল বাদল আমার কাছে গিয়েছিলেন, শুধু তাদের কথা রক্ষার জন্য আমি এসেছি। এলাকার মানুষ ভালোবাসেন, মহব্বত করেন, আমার ভাইয়েরা আসেন। আমরা অহংকার ছেড়ে দিই, আমরা হিংসা ছেড়ে দিই। 15.5 বছর একসাথে আন্দোলন করলাম, এখন যদি সামান্য ব্যাপারে ক্ষমতার জন্য যদি মনোমিলন হয়, তাহলে আমরাই বেকায়দায় পড়ে যাবো ভবিষ্যতে। কথা বলেন ঠিক কিনা? আমার কিন্তু ঠুস করে আসার ঠান্ডা করতেছে। এতদিন বাড়ি ছাড়া ছিলাম, খুব মজা লাগছিল, তাই না? ঘরে থাকতে পারছিলাম না, খুব মজা লাগছিল। এখন পরিবেশ ভালো হয়েছে, আর এখন অমনি আমাদের বিরোধিতা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমাদের হাত শক্ত করতে হবে, আমাদের হাত শক্ত করতে হবে, ঐক্যবদ্ধ হবে। এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই দেশে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক লস এই দেশে হয়ে গেছে। আর কোন স্বৈরাচার যেন বাংলার পার্লামেন্টে লুটে পুটে না খেতে পারে, সেই সিদ্ধান্ত আগামী নির্বাচনে আমাদেরকে গ্রহণ করতে হবে। কোন দুর্নীতিবাদকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। প্রয়োজনে যদি আবার জুলাইয়ের মতো আন্দোলনে নামতে হয়, 150 জীবনের বিনিময়ে, 5,000 আহতের বিনিময়ে 41 সালের টার্গেট স্বৈরাচার পালিয়েছে, কাপুর পাড়ার টাইম পাই নয়। সুতরাং আমরা এখনো লক্ষ লক্ষ ইসলামের কর্মী এখনো বাংলাদেশে বেঁচে আছি। কথা বলেন, এখনো আমরা বেঁচে আছি। প্রয়োজন যদি হয়, ময়দানে যদি আবার নামতে হয়, আমরা জীবন ফিরে দেব। কারণ শপথ যখন নিয়েছি, জীবনটা দেওয়ার জন্যই শপথ নিয়েছি। সুতরাং আসুন, উল্টাপাল্টা না বুঝে, আগে পাগল না বুঝে, দেশের কল্যাণের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন। পকেটে টাকা ঢোকানোর ধান্দা বন্ধ করুন। রাজনীতি করতে হলে দেশের কল্যাণে করা লাগবে। আমাদের সারা বসে আছেন, রাজনীতি করতে হলে দেশের মানুষের জন্য করা হবে। রাজনীতি করবেন গাড়ি বাড়ি করার জন্য, এখন থেকে ও ধান্দা ছেড়ে দেন, জনগণ কিন্তু আর পারব না। ওটা 24-এর পরে ওই ধান্দা বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর ওই ধান্দা চলবে না, ওটা শেষ হয়ে গেছে। আসলে আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারেরা, লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, তোমরা এমন জাতির সাথে সম্পর্ক করো না যাদের উপর আমি আল্লাহ লানত করেছি, যাদের উপর আমি আল্লাহ অভিশপ্ত করেছি, যারা কোরআন মানে না, নামাজ পড়ে না, ইসলাম মানে না, রোজা করে না, সত্য বলে না, আমাকে স্মরণ করে না, আমার জিকির করে না, পরকালের ভয় নাই, আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই, এমন এমন জাতির সাথে তোমরা মহব্বত করো না, এমন কওমের সাথে তোমরা সম্পর্ক করো না। কারণ এরা ক্ষতিগ্রস্ত হবে কবরে, এরা হতাশ হবে আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدْ يَئِسُوا مِنَ الْآخِرَةِ كَمَا يَئِسَ الْكُفَّارُ مِنْ أَصْحَابِ الْقُبُورِ। আল্লাহ পাক বলেন, وَقَدْ يَئِسُوا مِنَ الْآخِرَةِ, যেই জাতির উপর আল্লাহ অভিশাপ নাযিল করেছেন, যারা অভিশপ্ত হয়েছেন, তারা আখিরাতকে ভুলে গেছে, আখিরাত সম্পর্কে তারা নিরাশ হয়েছে, আখিরাতের আযাবের কথা তাদের স্মরণ নাই, জাহান্নামের কথা তাদের স্মরণ নাই, আখিরাতে হিসাব দিতে হবে এটা তারা ভুলে গেছে। এই জন্য এমন জাতির সাথে তোমরা মহব্বত করো না, কারণ যার সাথে যার মহব্বত, কিয়ামত হবে এমন লোকের সাথে। আপনার সম্পর্ক যদি সুদ করে ঘুষ করে সাথে হয়, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি যদি চোরেদের সাথে হয়, দুর্নীতিবাজদের সাথে হয়, আল্লাহর নবীর সাথে হাসর হবে না। আপনার হাসর হবে চোরেদের সাথে, দুর্নীতিবাজদের সাথে। এই জন্য আমরা যারা বসে আছি, আমরা চাই যিনি আমাদের গাইডলাইন দেওয়ার জন্য কোরআন নাযিল করেছেন, আমাদের জীবন ধারণের জন্য বিধান দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সত্যি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, সত্যি যদি পরকালকে বিশ্বাস করে থাকি, সত্যি যদি জাহান্নামকে ভয় করে থাকি, একমাত্র সকল কাজ হবে আমাদের আল্লাহর জন্য। যারা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ সূরা আনামের 162 নম্বর আয়াতে বলেন, ইন্না সালাতি ওয়া
আদম। সূরা আনআম লিখে নেন 162 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন ইন্না সলাতি, নবী বলেন নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আর আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার জীবন, তার মানে আমার জীবন দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহ পাক যেটা বোঝাচ্ছেন, আমার জীবন দ্বারা জীবনের যত কর্ম পদ্ধতি হবে, জীবনে যত কর্মসূচি হবে, যত আমল হবে, সব হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহিয়ায়া আপনার মৃত্যুটাও হবে আল্লাহর জন্য। এই চিন্তা আপনার মাথায় থাকতে হবে। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র সেই স্রষ্টার জন্য হবে, সেই রবের জন্য হবে, তিনি গোটা জাহানের মালিক। আপনার জীবনের সব কর্মপদ্ধতি হবে, নামাজ, কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সব কিছু বোঝার শক্তি দিয়েছেন, ব্রেইন দিয়েছেন, মগজ দিয়েছেন, ভালো মন্দ চিন্তা গবেষণা করার একটা ক্ষমতা, একটা স্পিড, একটা শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আসুন না আমরা ভালো নিয়ে চিন্তা করি, আমরা ভালোটা নিয়ে গবেষণা করি। যে কথা বললে আমার আল্লাহ খুশি হয় আমরা সে কথা বলি, যে কাজ করলে আমি কবরে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো, আমরা সেই কাজ করি। পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না, সকলকেই মারা লাগবে, কবরে যাওয়া লাগবে। চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ আমাদের পাঠাই নাই, কিছুদিন পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছে, দেখি তোমরা কে কত বেশি নেকি অর্জন করতে পারো। আমার যদি ভালো হয়, নেকি যদি হয়, আমরা বেঁচে যাবো ভাই। জীবনের প্রতিটি কর্মটা যদি আল্লাহর জন্য হয়, রাজনীতি ভালো জিনিস, রাজনীতি